অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাভয় তত্ত্বমিচ্ছামি বেদিতম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। শ্রীভগবানুবাচ কামান্নাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবയോ বিদু সর্বকর্মফল ত্যাগং প্রহুস্ত্যাগং বিচক্ষণা ত্যাজং দোষবদিত্যকে কর্ম প্রাহুর মনীষিণো যজ্ঞদান তপ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, মহাবাহু কেশিনিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, কোন কোন পণ্ডিত কাম্য কর্ম সমূহের ত্যাগকেই সন্ন্যাস বলিয়া অবগত আছেন, পরন্তু বিচক্ষণ সমস্ত কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলিয়া নির্দেশ করিয়া থাকেন। কোন কোন মনীষীগণ বলেন কর্ম মাত্রই দোষযুক্ত, অতএব ত্যাজ্য। অপর মনীষীগণ বলেন যজ্ঞদান তপ কর্ম ত্যাজ্য নহে। হে ভরত সত্যম, সেই ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ শ্রেষ্ঠ, ত্যাগ তিন প্রকার কথিত আছে। যজ্ঞ দান তপস্যা ত্যাজ্য নহে, পরন্তু অবশ্য কর্তব্য। কারণ যজ্ঞ দান তপস্যা মনীষীগণের চিত্ত শুদ্ধিকর। হে পার্থ, আসক্তি ও ফল কামনা ত্যাগ করিয়া এই সকল যজ্ঞাদি কর্ম অবশ্য কর্তব্য। সুতরাং ইহাই উত্তম ত্যাগ। নিত্য কর্মের ত্যাগ কিন্তু উচিত নহে। মোহবশত নিত্য কর্মের ত্যাগ তামস বলিয়া বিবেকীগণ নির্দেশ করেন। যে কর্তা দুঃখ বুদ্ধিতে শারীরিক ক্লেশের ভয়ে নিত্যকর্ম ত্যাগ করে, সেই পুরুষ রাজসিক ত্যাগ করিয়া ত্যাগের যাহা ফল জ্ঞান নিষ্ঠা তাহা প্রাপ্ত হয় না। আসক্তি ও কামনা বর্জন করিয়া কর্তব্য বোধে যে নিত্যকর্ম করা হয়, তাদৃশ ত্যাগকে আসক্তি ও পরিহারকে ও ফল পরিহারকে মনীষীগণ সাত্ত্বিক ত্যাগ বলিয়া অভিহিত করেন। সত্যগুণ সম্পন্ন মেধাবী সংশয়হীন সাত্ত্বিক ত্যাগ পরায়ণ ব্যক্তি দুঃখকর কার্যে দেশ করেন না, সুখকর কার্যেও প্রীতি অনুভব করেন না। শরীরীগণ নিঃশেষে সকল নিত্য নৈমিত্তিক কর্মত্যাগ করিতে পারে না। কাজেই যিনি কর্মত্যাগী তিনি প্রকৃত ত্যাগী নামে অভিহিত হন। অনিষ্ট ইষ্ট এবং ইষ্টানিষ্ট মিশ্র এই ত্রিবিধ কর্মের ফল সকাম ব্যক্তিগণ পরলোকে ভোগ করেন। ত্যাগী অর্থাৎ সন্ন্যাসীদিগের কখনো ওই কর্মফল হয় না। হে মহাবাহ, সকল কর্মের নিষ্পত্তির জন্য তত্ত্বজ্ঞান প্রকাশকে সাংখ্যে ও বেদান্ত সিদ্ধান্তে যে 5টি কারণ বর্ণিত হইয়াছে, তাহা তুমি আমার মুখে অবগত হও। অধিষ্ঠান অর্থাৎ শরীর, কর্তা ক্রিয়া সম্পাদক অহংকার, নানাবিধ পৃথক চেষ্টা এবং এই সকলের অনুগ্রহ আদি ইত্যাদি দৈব অথবা সর্প চাল ও অন্তর্যামী পঞ্চম। মানুষ শরীর বাক্য মনের দ্বারা ধর্মানুগত বা অধর্ম যে কোনো কর্মই করুক না কেন, এই 5টি তৎ সমুদয়ের হেতু। সকল কর্মের প্রবক্ত 5টি হেতু বলিয়া অবধারিত হইলে যে কেবল অর্থাৎ নিরুপাধি আত্মাকে কর্তা বলিয়া মনে করে, অসংস্কৃত বুদ্ধিবশত সেই দুর্মতি সম্যক দেখিতে পায় না। আমি কর্তা এরূপ অভিমান যাহার নাই, যাহারা বুদ্ধি ইষ্টানিষ্টবোধে কার্যে লিপ্ত হয় না, তিনি লোকদৃষ্টিতে সমস্ত লোক মারিয়াও মারেন না এবং তাহার ফলে কর্মবন্ধন তাহার হয় না। জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রবর্তক, আর জ্ঞান কর্মকর্তা এই 3টি ক্রিয়ার আশ্রয়। সাংখ্যশাস্ত্রে জ্ঞান কর্মকর্তায় 3টি সত্তাদি গুণভেদে ত্রিবিধি বলিয়া কথিত আছে, সেই সকলে যথাক্রমে শ্রবণ করো। যে জ্ঞানের দ্বারা পরস্পর বিভিন্ন ভাবে প্রতীয়মান ভূত সমূহকে সর্বব্যাপক অক্ষর ব্রহ্মভাবের উপলব্ধি ঘটে, তাহাই সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। পৃথক পৃথক দেহাদিভূত সমুদয় পৃথক পৃথক ব্রহ্মাদি স্থাবরন্ত যে নানা ভাবের বোধ হয়, তাহাকে রাজস জ্ঞান বলিয়া জানিবে। আর যে জ্ঞান কোনো একটি কার্যে দেহাদিতে পরিপূর্ণ আসক্ত, যুক্তিহীন, অবাস্তব এবং অকিঞ্চিৎকর, তাহা তামস জ্ঞান বলিয়া কথিত। নিষ্কাম ব্যক্তি অনাসক্তভাবে অনুরাগ বা বিদ্বেষের বশবর্তী না হইয়া
অবশ্য করণীয় রূপে বিহিত যে কর্ম করেন তাহাকে সাত্ত্বিক বলা হয়। কর্মফলে অভিলাষী বা অহংকারী ব্যক্তি অতিশয় আয়াস সহকারে যে কর্মের অনুষ্ঠান করেন তাহা রাজসিক কর্ম নামে উদাহৃত হইয়া থাকে। পরিণামের কর্মবন্ধ ক্ষয় হিংসা ও পৌরুষ পর্যালোচনা না করিয়া মোহবশত যে কর্মের আরম্ভ করা যায় তাহা তামসিক কর্ম নামে অভিহিত। হে পার্থ, বিবেকহীন ব্যক্তি যে ধীতির বশে নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং গর্ব কখনো পরিত্যাগ করে না তাহা তামসী ধীত। হে ভরতস্বব, এক্ষণে ত্রিবিধ সুখ আমার নিকট শ্রবণ করো। যে সুখে অভ্যাস বসে ক্রমে ক্রমে আনন্দ জন্মে, যে সুখ প্রাপ্ত হইলে দুঃখের অবসান হয়, যে সুখ প্রথমত বিষতুল্য পরিণামে অমৃতের ন্যায়, এবং যে সুখ আত্ম বিষয়নী বুদ্ধির প্রসন্নতা হইতে জাত, সেই অনির্বচনীয় ব্রাহ্ম সুখ এই সাত্ত্বিক সুখ নামে অভিহিত হয়। বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংযোগ হেতু অথবা বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ বশত অলিক হইয়াও প্রসিদ্ধ যে সুখ প্রথমে সুধাতুল্য ও পরিণামে যাহা বিষের সদৃশ, বৈষয়িক সেই সুখকে রাজস বলিয়া পণ্ডিতগণ অভিহিত করেন। আর সে সুখ ব্রাহ্মে পরিণামে সর্বদা মোহ জন্মায়। নিদ্রা, আলস্য, প্রমাদ হইতে উৎপন্ন সেই সুখ তামস সুখ নামে অভিহিত। পৃথিবীতে স্বর্গে দেবতাগণের মধ্যে দেহধারী মন কেহই নাই, যিনি প্রকৃতিজাতই তিনটি গুণযুক্ত। হে শত্রু তাপদায়ক, পূর্ব জন্ম সংস্কার জাত গুণানুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের কর্মফল সম্যক রূপে বিভাগ প্রাপ্ত হইয়াছে। সমদম, তপস্যা, সুচিদা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য এই 9টি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। পরাক্রম, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান এবং সকলকে আয়ত্তে রাখিবার শক্তি এইগুলি ক্ষত্রিয়ের গুণ। কৃষিকর্ম, গো প্রভৃতি পশুপালন ও বাণিজ্য বৈশ্যগণের পূর্বজন্ম সংস্কারজাত কর্ম, এবং দ্বিজাতিদিগে শুশ্রূষা শূদ্রের স্বভাবজ কর্ম। স্ব কর্মে নিষ্ঠাবান ব্যক্তি সিদ্ধি, জ্ঞান, যোগ্যতা লাভ করেন। স্বধর্ম নিরত ব্যক্তি যে প্রকারে তত্ত্বজ্ঞান লাভ করেন তাহা শ্রবণ করো, যাহা হইতে ভূতগণের উৎপত্তি বা কার্য প্রচেষ্টা হয়, এবং যিনি ব্রহ্মাণ্ড ব্যাপী অবস্থিত আছেন, মানব নিজ কর্ম দ্বারা তাহাকে অর্চনা করিয়া সিদ্ধি লাভ করিয়া থাকে। সম্যকরূপে অনুষ্ঠিত পরধর্ম হইতে স্বধর্ম সঙ্গহীন ও প্রশংসনীয় পূর্বোক্ত স্বভাব নির্দিষ্ট কর্ম করিলে মানুষ পাপ ভোগী হয় না। হে কুন্তয়, সহজাত কর্মদোষ যুক্ত হলেও পরিত্যাগ করা উচিত নহে, যেহেতু সহজাত ধূমের অগ্নির ন্যায় সকল কর্মই রজগুণজাত দোষে সমাচ্ছন্ন থাকে। যাহার বুদ্ধি সর্ববিষয়ে অনাসক্ত, যিনি নিরহংকার অথবা জিতেন্দ্রিয়, যিনি নিষ্পৃহ, তিনি সন্ন্যাসের দ্বারা সর্বকর্ম নিজ বৃত্তিরূপে সর্বোৎকৃষ্ট নৈষ্কর্ম সিদ্ধি লাভ করিয়া থাকেন। হে কুন্তয়, সিদ্ধিকে যিনি পাইয়াছেন সেই ব্যক্তি যে রূপে ব্রহ্ম লাভ করেন এবং যাহা জ্ঞানের চরম নিষ্ঠা, তাহার তত্ত্ব আমার নিকট হইতে অবগত হও। বিশুদ্ধ বুদ্ধিতে যুক্ত হইয়া সাত্ত্বিক ধৈর্য দ্বারা চিত্তকে সংযত করিয়া শব্দাদি বিষয় সকল ত্যাগ করিয়া রাগ দেশ অপসারণ পূর্বক নির্জন সূচি প্রদেশে বাসী মৃতভোজী, বাক্য, মন ও শরীর সংযমী, নিত্যরি ধ্যানযোগ পরায়ণ ও বৈরাগ্যশালী হইয়া এবং অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ও পরিগ্রহ পরিত্যাগী এতাদৃশ মমতা ও বিক্ষেপ শূন্য ব্যক্তি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। ব্রহ্মে স্থিত নির্মল চিত্ত ব্যক্তি নষ্ট বিষয়ে শোক করেন না, অপ্রাপ্ত বস্তুর জন্য আকাঙ্ক্ষা করেন না। এ কারণে তিনি সর্বভূতে সমভাবাপন্ন হইয়া সর্বত্র ব্রহ্ম ভাবনা স্বরূপ মত ভক্তি লাভ করেন। সেই পরম ভক্তি হেতু আমি যেরূপ সর্বব্যাপী ও সচ্চিদানন্দ স্বরূপ তাহা সম্পূর্ণরূপে জানিতে পারেন, এবং স্বরূপত আমাকে জানিতে পারিয়া সেই জ্ঞানের পরিপাকে আমাতেই প্রবেশ করেন। সর্বদা নিত্য নৈমিত্তিক সর্ববিধ কর্মের অনুষ্ঠান করিয়াও আমার শরণাগত ব্যক্তি মোদীয় প্রসন্না হেতু অনাদি অব্যয় সর্বোত্তম পথ প্রাপ্ত হন। তুমি সর্বদা কর্মের অনুষ্ঠান সময়েও মনে মনে আমাতে সর্বকর্ম সমর্পণ করিয়া ব্যবসায়িত্বিকা বুদ্ধি দ্বারা যোগের আশ্রয় গ্রহণ পূর্বক মতপরায়ণ হও। তুমি মদগত চিত্ত হইয়া আমার অনুগ্রহে দুস্তর সংসার ক্লেশ অতিক্রম করিবে। আর যদি কর্তৃত্বাভিমানে আমার বাক্য শ্রবণ না করো
তবে পুরুষার্থ হইতে ভ্রষ্ট হইবে। যদি আমার বাক্য না শুনিয়া তুমি অহংকারের বশবর্তী হইয়া আমি যুদ্ধ করিব না এরূপ স্থির হইয়া থাকো, তবে তোমার এতাদৃশ অধ্যাবসায় মিথ্যা। যেহেতু ক্ষত্রিয় জ্ঞেতিশূল প্রধানত রজগুণে পরিণত হইয়া তোমাকে অবশ্যই যুদ্ধে প্রবর্তিত করিবে। হে কুন্তয়, মোহবশে যে কাজ করিতে ইচ্ছা করিতেছ না, তাহাও স্বভাবজাত স্বীয় কর্মের বশে তোমাকে করিতে হইবে। হে অর্জুন, সর্বজীবের হৃদয়ে বিরাজমান ঈশ্বর সূত্রধার যেমন পত্তলিকা সকল ঘূর্ণিত করে, তেমন মায়ায় মোহিত করিয়া শরীর রূপ মন্ত্রে আর জীব সকলকে ঘুরাইতেছেন। হে ভারত, তুমি কায় মনোবাক্যে তাহারই শরণ লও, তাহার প্রসাদে তুমি পরম শান্তি ও নিত্যধাম প্রাপ্ত হইবে। আমি এই প্রকারে গুহ্য হইতে গুহ্য জ্ঞান তোমাকে উপদেশ দিলাম। আমার উপদিষ্ট এই জ্ঞানের সম্যক আলোচনা করিয়া যাহা ইচ্ছা তাহাই করো। তুমি আমার অতিশয় প্রিয়, এই জন্য তোমার হিতার্থে আমি পুনর্বার সর্বাপেক্ষা গুহ্যতম কথা তোমাকে বলিতেছি, শ্রবণ করো। হে অর্জুন, তুমি মহাদগত চিত্ত হও, আমার ভজন পরায়ণ হও, আমার হিতার্থে যজ্ঞাদির অনুষ্ঠান করো এবং আমাকে নমস্কার করো। তাহা হইলে আমার অনুগ্রহে তুমি আমাকেই পাইতে পারিবে। ইহা আমি তোমার নিকট সত্য প্রতিজ্ঞা করিতেছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সকল ধর্মানুষ্ঠান পরিত্যাগ করিয়া আমার এই একমাত্র শরণাপন্ন হও। শোক করিও না, আমি তোমাকে সর্ববিধ পাপ হইতে মুক্ত করিব। আমার এই সকল কথা কখনো স্বধর্ম অনুষ্ঠান ভক্তিহীন ও শুশ্রূষা বিরোহিতকে বলিও না। যে মনুষ্য বুদ্ধিতে অসুয়া পরবাস হইয়া বর্ণন করে তাহাকে বলিও না। যিনি এই গীতা শাস্ত্রার্থ তত্ত্ব আমার ভক্তগণের নিকট ব্যাখ্যা করেন, তিনি আমাতে সর্বোত্তম ভক্তি রাখিয়া নিঃসন্দেহ হইয়া পরম গতি লাভ করেন। মনুষ্যগণের মধ্যে তাহা হইতে অপর কেহ আমার প্রিয়তম হইবে না। যিনি আমাদের এই ধর্ম সংযুক্ত গীতাশাস্ত্র বিষয়ক কথোপকথন পাঠ করিবেন, তিনি সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমার পূজা করিবেন, ইহাই আমার অভিমত। যে ব্যক্তি শ্রদ্ধান্বিত অসুয়াহীন হইয়া এই গীতাশাস্ত্র শ্রবণ করেন, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যাত্মাদিগের ভোগ্য শুভময় লোক প্রাপ্ত হইয়া থাকেন। হে পার্থ, তুমি আমার পূর্বোক্ত এই গীতাশাস্ত্র একাগ্র চিত্তে শুনলে তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ বিনষ্ট হইল তো? অর্জুন বলিলেন, হে অচ্যুত, তোমার অনুগ্রহে আমার আত্মবিষয়ক মোহ দূরীভূত হইয়াছে। সকলে সন্দেহ দূরীভূত হওয়ায় আমি যুদ্ধের জন্য অবস্থিত সর্বদা তোমার বাক্য প্রতিপালন করিব। সঞ্জয় বলিলেন, হে মহারাজ, আমি মহাত্মা বাসুদেব অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকর কথোপকথন শ্রবণ করিলাম। ব্যাসের প্রসাদে আমি স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখে এই অতি গোপনীয় যোগের কথা শ্রবণ করিয়াছি। হে মহারাজ, কৃষ্ণার্জুনের এই পরম পবিত্র অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করিয়া আমি মুহুর্মুহু আনন্দিত হইয়াছি। হে রাজন, শ্রীহরি সেই অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিতে করিতে আমার অত্যন্ত বিস্ময় হইতেছে এবং আমি বারংবার রোমাঞ্চিত কলেবার হইতেছি। যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যেখানেও ধনুর্ধর অর্জুন, সেইখানে রাসলক্ষ্মী, সেইখানে জয়, সেইখানে উত্তরোত্তর বৃদ্ধি এবং সেইখানে স্থির নীতি, এই আমার ধ্রুব বিশ্বাস। ইতি মোক্ষযোগ নাম অষ্টাদশ অধ্যায়।